তো 1 ঘন্টা 20 মিনিট পরে আইডিতে অর্ডার ঢুকছে। আপনি রেকর্ড হচ্ছেন, সমস্যা হবে? তো সকালবেলা মালাস নিয়ে গেছিলাম, প্রথম অর্ডার 6 কিলোমিটার দূরেই ছিল। 5791 পিক আপ হয়ে গেছে। হ্যাঁ, 2 টেবিল। এখন তো প্রায় 1 ঘন্টা বসেছিলাম, এখন আবার দিছে 2টা। অন্য দিকে অর্ডারই দে না। দুইটা রেডি। হ্যাঁ, এই ভিডিও বানাই, ইউটিউবে ছাড়ি। আপনি রেকর্ড হচ্ছেন, সমস্যা হবে? তো সকালবেলাও এখান থেকে 2টা অর্ডার এক লগে দিছে। এখন তো প্রায় 1 ঘন্টা বসেছিলাম, এখন আবার দিছে 2টা। অন্য দিকে অর্ডারই দে না। হ্যাঁ, 9239। একটা অর্ডার পেয়ে গেলাম হাতে। তো সকালবেলা সেম রেস্টুরেন্ট থেকে আইডি অন করার পর এই লগে অর্ডার দিয়েছিল। তো 2টা অর্ডার একসাথে আসলো। এখন 1 ঘন্টা বসে থাকার পরে 2টা অর্ডার আবারও এক লগে ঢুকছে। হ্যাঁ, 5791 পিক আপ হয়ে গেছে। 2 টেবিল। ওকে, 2টা অর্ডারই পিক আপ হয়ে গেল। 5791 হচ্ছে আগে দিতে হবে। এটা হচ্ছে নিয়ে যাইতে হইব মালাস। এখান থেকে 6 কিলোমিটার দূরে। তো সকালবেলাও মালাস নিয়ে গেছিলাম, প্রথম অর্ডার 6 কিলোমিটার দূরেই ছিল। এখনও মালাস নিয়ে যেতে হবে 6 কিলোমিটার দূরে। এরপরটা আবার অন্য দিকে নিয়ে যেতে হবে। সোলাই দিকে দিয়েছে নাকি, সকালবেলা তো সোলাই দিকে দিয়েছিল। যাই হোক, প্রথম অর্ডার আগে ড্রপ অফ করি, এরপরে বোঝা যাইব। তবে এখন লাস্ট অর্ডার ড্রপ অফ দিছিলাম প্রায় 1 ঘন্টা 20 মিনিট আগে, 6:30 বাজে। তো 1 ঘন্টা 20 মিনিট পরে আইডিতে অর্ডার ঢুকছে। এক ঘন্টা 1.5 ঘন্টা ধরে বসা, অর্ডার দে না, একটা অর্ডারও দে না। প্রায় 1 ঘন্টা 20 মিনিট বসে থাকার পরে অর্ডার ঢুকলো। যাই হোক, রাস্তায় এখন জ্যাম আছে, আস্তে আস্তে যাইতে হইব। এই দেখেন, এখন যেহেতু 8টা বাজে থাকে, 8টার পরে মনে করেন রাস্তায় জ্যাম থাকবেই। অফিসে যাবে মানুষ, কারোর অফিস 9টা বাজে শুরু, কারোর অফিস 10টা বাজে শুরু। যাদের 10টা বাজে শুরু হবে তারা তো 8:30 9টার দিকে বাড়ি যাবো গা রুম থেকে। আর যাদের 9টা বাজে শুরু তারা তো 8টা বাজে বাড়ি যাবো গা রুম থেকে। তবে সেম 2টা অর্ডার কিভাবে কেমনে কি বুঝলাম না। সকালবেলা রুম থেকে মানে বিসমিল্লাহ আইডি অন করছি, অন করার সাথে সাথে অর্ডার ঢুকছে। এও 2টা একসাথে 2টা ডাবল অর্ডার ঢুকছে। এখন আবার এই মাতামের সামনে আইসা বসে আছিলাম, প্রায় 1 ঘন্টা 20 মিনিট বসে থাকার পরে অর্ডার একসাথে 2টা ঢুকছে। অথচ কোম্পানির রাইডার আসতেছে, অর্ডার নিয়ে যাইতেছে, আসতেছে, অর্ডার নিয়ে যাচ্ছে। কিন্তু আমি ফ্রিল্যান্সার আইডি তো আমারে সাইড করে রাখছে, অর্ডারই দেয় না।
এখান থেকে ডাইন দিকে নাম তুইব ব্রিজের উপর থেকে, ব্রিজের নিচে যাই তুইব, আবার ভুল কইরা উপরে দা গেলে গা মনে করেন আবার ঘুরতুইব অনেক, প্রায় 5-6 কিলোমিটার রাস্তা বেশি হয়ে যাবো গা। এর চেয়ে ভালো আগে ভাগে আমি ডাইনের রাস্তায় থাই। সকাল 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 ঘোরা গাড়ির চেয়ে এইদিকে 6 কিলোমিটার রাস্তা ঘুরতে হইলে প্রায় টোটাল 12 কিলোমিটার হয়ে যাবো গা। আগে ভাগে এইদিকে চলে আসলাম, ভালো হয়েছে। এই যে এক্সিট, সকালবেলা তো যাই হোক, কাস্টমারের লোকেশনে গিয়া আবার ক্যামেরা অন করবো নে, কারণ ভিডিও বড় হয়ে গেলে তোমরা কেউ দেখো না ভিডিও, তো ভিডিও বড় করে তো লাভ নাই। কাস্টমারের লোকেশনে যায় আবার কথা হবে। তো প্রায় কাস্টমারের লোকেশনে কাছাকাছি চলে আসলাম, এই মাত্র 700 মিটার, 700 মিটার বাকি আছে। ক্যামেরা বারে বারে বন্ধ দিতেছে গা, ক্যামেরা গরম হয়ে গেছে গা, যেহেতু রোদ দুইটা গেছে। তো ক্যামেরা প্রথম অর্ডারটা কাস্টমারের লোকেশনে কিন্তু নিয়ে আসা কাস্টমারের হাতে দিয়ে দিলাম, অর্ডারটা ড্রপ অফ দিয়ে দিলাম। আর আমি এখন মোবাইল দিয়ে রেকর্ড করতেছি, কারণ আমার গোপুরু হচ্ছে গরম হয়ে গেছে, যেহেতু রোদ দুইটা গেছে বাইরে, দেখেন প্রচণ্ড গরম। আর এই গরমে যেহেতু এটা পুরান একটা গোপুরু, গোপুরু হিরো 10, তো গরমে গরম হইয়া মনে করেন যে বন্ধ হয়ে গেছে, আর অন হচ্ছে না। আর এই যে হচ্ছে অর্ডারটা এখন আমি ড্রপ অফ দিয়ে দিব। কাস্টমার বিল্ডিংয়ের একটা ছবি উড়াই তুইব, এই যে কাস্টমার বিল্ডিংয়ের ছবি উড়াইলাম। আর এখন হচ্ছে আমি কনফার্ম ড্রপ অফ দিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার অর্ডারটা নিয়ে কত কিলোমিটার যাই তুইব এখান থেকে, এই যে দ্বিতীয় নাম্বার অর্ডারটা নিয়ে এখান থেকে 8 কিলোমিটার দূরে, বেশি দূরে না, 8 কিলোমিটার দূরে যাইতেইব। এই অর্ডারটাও সোলাইয়ার দিকে দিয়েছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।